আজকে আমি আপনাদের সাথে দই পটলের রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি করার জন্য আমি পটলের উভয় মুখ ভালোভাবে কেটে এভাবে একটু হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যে খোসা রয়েছে তার উপরের কিন্তু সবুজ আবরণটা আমি একটু বটি দিয়ে আঁচড়িয়ে তুলে নিয়েছি এবং দুই পাশে একটু ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিলে কি হবে, পটলের ভেতরে মশলাটা কিন্তু ঢুকবে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে কেটে নিয়েছি। এমনভাবে কেটে নিলে কিন্তু পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবেই কিন্তু ঢুকে যাবে। এই যে সবগুলো পটল কিন্তু আপনারা এইভাবে কেটে নেবেন। আমি এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণে নিয়ে নিলাম চীনাবাদাম। আপনারা চাইলে কাঠবাদাম কিংবা কাজু বাদামও এখানে নিতে পারেন। এই বাদামটা কিন্তু ভাজা বাদাম, এটাকে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার আমি নিয়ে নিলাম কিছু পরিমাণে আদা এবং রসুন। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু যারা নিরামিষ খাবেন তারা কিন্তু রসুনটাও স্কিপ করতে পারেন। এগুলোকে আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম। এবার এই পেস্টের ভেতরে আমি একে একে দিয়ে নিলাম মরিচের গুঁড়া। নিয়ে নিলাম 1 চা চামচ। মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে নিলাম এখানে এলাচের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে নিলাম অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু হাফ চামচেরও কম, মানে হাফ চামচের অর্ধেকেরও কম। এবার আমি সামান্য পরিমাণে একটু দিয়ে নিলাম এখানে লবঙ্গ গুঁড়া। এবার আমি মশলার ভিতরে একটু সামান্য পরিমাণে আধা চামচের মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি তেজপাতা। এখানে আমি 3 টুকরা কেটে রাখা তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটাকে কড়ার চারিপাশে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে পটলগুলো চারিপাশে লেগে না যায়। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা পটলগুলোকে নিয়ে নিলাম। পটলগুলোকে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের ভেতরে দিয়ে নিলাম। পটলগুলো তেলের ভেতরে দেওয়ার পরে পটলের ভেতরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে পটলগুলোকে তেলের সাথে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে কিন্তু আমি এক পাশ এভাবে রেখে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি এভাবে এক পাশ ভেজে নেওয়ার পরে আরেক পাশ ভেজে নিব। দেখতে পাচ্ছেন যে এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আরেক পাশ একটু উল্টিয়ে ভেজে নিব। হালকা করে ভেজে নিলেই কিন্তু এভাবে হবে। ভেজে নিলে কী হবে, পটলের কাঁচা গন্ধটা থাকবে না। অনেকে আছে পটলের কাঁচা গন্ধ পছন্দ করে না, এই ভেজে নিলে কিন্তু পটলের কাঁচা গন্ধটা একেবারেই থাকবে না, আর খেতে অবশ্যই ভালো লাগবে। এই যে আমি উল্টিয়ে কিন্তু এভাবে আরেক পাশ ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে আরও কিছু পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার তেলের ভেতরে আমি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিব। যেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তাই আমি তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিব। আপনারা সয়াবিন তেল এখানে ইউজ করতে পারেন। এবার আমি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো তেলের ভেতরে দিয়ে নিলাম। মশলাগুলোকে তেলের ভেতরে দিয়ে কিন্তু কিছুক্ষণ এভাবে একটু ভাজা ভাজা করে নিব। তাহলে মশলাটার পেঁয়াজ রসুনের যে এই রসুন আর আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। আমি এখানে পেঁয়াজ দিইনি, ভুল হয়ে গিয়েছে, পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিইনি। এভাবে কিন্তু কিছুক্ষণ মশলাটা আমি এভাবে নেড়েচেড়ে নিব। বেশিক্ষণ নেড়েচেড়ে নেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে কিন্তু মশলাগুলোকে আমি কষিয়ে নিব। পানি দেওয়ার পরে একে একে দিয়ে নিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চামচের মতো দিয়ে নিলাম জিরা গুঁড়া, আধা চামচের মতো দিয়ে নিলাম এখানে দারুচিনি গুঁড়া এবং আধা চামচের মতো দিয়ে নিলাম গরম মশলার গুঁড়া। আপনারা এখানে গোটা মশলা শিলপাটায় বেটেও ইউজ করতে পারেন। অবশ্যই কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলাগুলো না দিলেও কিন্তু যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পটলটা কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। এবার আমি আগে থেকে বেটে রাখা চীনাবাদাম পেস্টটা দিয়ে নিলাম। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু বাদাম পেস্টটা চুলার এখানে লেগে যেতে পারে কড়াইতে। বাদাম দেওয়ার পরে কিন্তু অনবরত এটাকে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিলাম আড়ঙের যে মিষ্টি দইটা আছে সেটা। এটা কিন্তু একটু আড়ঙের যে দইটা যারা আপনারা খেয়েছেন তারা কিন্তু জানেন এই দইটা কিন্তু হালকা একটু টক টক থাকে, আর তাই আমি এখানে টক দই নিয়ে আমরা যেহেতু সহজ নিয়মে রান্না করছি তাই আমি এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি। এখানে ছিল 1 টেবিল চামচের পরিমাণ। আপনারা যদি টক দই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু
একটু চিনি দিয়ে নেবেন, তাহলে কিন্তু টকদের আলাদা যে টকটা থাকে সেটা কিন্তু থাকবে না। এভাবে আমি দই দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মশলাটা কিন্তু কষিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নেড়েচেড়ে নিতেই হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো মশলার ভেতরে দিয়ে নিলাম। পটলগুলোকে মশলার ভেতরে দিয়ে আমি এভাবে একটু নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ কিন্তু এভাবে পটলের সাথে মশলাগুলো নেড়েচেড়ে নিতে হবে। এই যে কিছুক্ষণ এভাবে একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে পটলটা সেদ্ধ হওয়ার জন্য, রান্না হওয়ার জন্য কিন্তু আমি এখানে পানি দিয়ে নিব। যে কিছুক্ষণ কিন্তু আমি এটা এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে পটলটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিলেই কিন্তু হবে, এখানে গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার কিন্তু আমি পটলটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর কড়াইয়ের চারিপাশে কিন্তু মশলাটা লেগে আছে, সেটা কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এবার কিন্তু আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, মানে যেই পানিটা দিয়েছি সেটা কিন্তু শুকিয়ে আমি যতটুকু মানে রাখতে চাই গ্রেভিটা ততটুকু রেখে কিন্তু আমি এটা নামিয়ে নিব। আমি কিন্তু পটলের গ্রেভিটা এমনভাবে রেখে দিব। আপনারা যদি আরও কমাতে চান তাহলে কমাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতন আপনারা করে নেবেন। এই যে আমার পটলটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে পটলটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে আমি পরিবেশন করে দেখালাম। যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলেও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন যে খেতে কেমন হয়েছে। ধন্যবাদ। আর ভিডিওটি কিন্তু অবশ্যই একটা লাইক করবেন।